আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। তার মধ্যে বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। আমাদের উমরাপুর এলাকার অবস্থা খুব ভালো নয়, কারণ আমাদের চণ্ডীতলা, বাউরিপুনের কিছুটা পার্ট, বাহাগলপুর গ্রামে কিছুটা পার্ট এবং সাহেবপুর গ্রাম, উমরাপুর গ্রাম যেগুলো মাঠে বাড়ি আছে তারা খুব শোচনীয় অবস্থায় আছে। কারণ এখনও অবধি যা জলের খবর আমার কাছে আছে এবং আমি যা এলাকায় ঘুরে দেখলাম, এখনও জল আমাদের এলাকায় আছে। এবং আজকে যে আবহাওয়া আপনারা দেখছেন খুব খারাপ আবহাওয়া। আজকে যে বৃষ্টিটা রাতে হয়েছে এবং সারাদিনে মেঘলা অবস্থায় আছে, কখন যে কী হবে বলা মুশকিল। তো এখন অবধি গতকালকে যে জলের পরিমাণটা ছিল কিছুটা আজকে মাঠের দিকে কমেছে এবং মাঠে যে চাষের যে ক্ষয়ক্ষতি, যারা ধান লাগিয়ে দিয়েছে তাদের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। প্রথমে আমরা গোপালনগর দেখলাম, গোপালনগর দেখার পর জানতে পারলাম যে হোসেনপুরেও অবস্থা খুব খারাপ আছে। তা আমরা তখন হোসেনপুরে আসলাম। এখন যেখানে এসেছি আমরা হোসেনপুর আইসিডিএস সেন্টারে এসেছি, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা পুরোটাই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আইসিডিএস সেন্টারে এখন হচ্ছে রান্না করার মতো কোনো পজিশন নেই। মানে কি রাস্তাটা আসার জায়গা নেই। তার অলরেডি এটা শিফটেড হয়েছে আপনার পাশেই স্কুল আছে, প্রাইমারি স্কুল, হোসেনপুর প্রাইমারি স্কুল, ওইখানে আইসিডিএসের রান্নাগুলো সমস্ত হচ্ছে এবং এই জলের মধ্যে বাচ্চাদের এবং যারা রান্না করবে তাদের পক্ষে আসাটা পসিবল নয়। তারা ওখানে পরবর্তী স্টেপ স্যার কী নেবেন তাহলে? পরবর্তী স্টেপ আমরা নিতে চাইছি যে ভিতরে যদি গ্রামের ভিতরে যদি বাড়িতে যদি জল ঢুকে থাকে তাদেরকে আমরা রেস্কিউ করে বহুখালী হাই স্কুলে আমরা সেখানে কাঠ সেন্টার করেছি, সেখানে আমরা শিফটিং করতে চাইছি।